আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো শত্রুর ঘর ধ্বংস করা। শত্রুর ঘর ধ্বংস করা মানে আপনার একজন শত্রু আছে, তাকে আপনি কিভাবে তাকে আপনি একদম বিনাশ করে দিবেন, বা তাকে আপনি তার ঘর শুদ্ধ আপনি ধ্বংস করে দিবেন। যেরকম এরকম হয়ে থাকে না যে আপনার সাথে শত্রুমি করছে, আপনার বড় শত্রু আপনার অনেক বড় বড় ক্ষতি করছে, যে ক্ষতি করছে আপনি তাকে মাফ করার যোগ্য না। যদি এরকম হয়ে থাকে, আসলে মাফ করে দেওয়াই ভালো। যদি আপনার এরকম হয়ে থাকে যে আপনি মাফ করতেই চান না, তাকে আপনি ধ্বংস করতে চান, তার বাড়ি আপনি ধ্বংস করতে চান, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। শত্রুর ঘর ধ্বংস করার জন্য এই ছোট্ট একটি তদবিরের মাধ্যমে তাকে আপনি একদম সর্বশেষ বিনাশ করে দিতে পারবেন। এটা কিভাবে করতে পারবেন? এটা হলো পুরাতন কবরের মাটি নিয়ে, ভালো করে আপনারা খেয়াল দেবেন, পুরাতন কবরের মাটি নিয়ে তারপর আপনার একটা ভাণ্ডতে রাখবেন, মাটির হাঁড়িতে রাখবেন। হাঁড়িতে রাখার পরে আমরা যে আলিফ আরবি হরফ যে 29টা আছে না, আরবি হরফ যে 29টা, তার ভিতরে একটা হরফ আছে হা যে হরফ আছে আলিফ বা তা সা হা, এই 5 নম্বর হরফ যেটা আছে হা, এই হা হরফটি মাত্র 70 বার পড়বেন। এই হা হরফটি মাত্র 70 বার পরে আপনি ওই পুরাতন কবরের মাটিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার যে শত্রু আছে, সেই শত্রুর বাড়ির চারিপাশে বা তার ঘরের ভিতর যদি যাইতে পারেন তাহলে ঘরে ছিটাই দিবেন, গোপনীয়ভাবে যাবেন। বা আপনি ঘরে না যাইতে পারলে ঘরের আশেপাশে, ঘরের যে ডোয়া থাকে ডোয়ার আশপাশ দিয়ে আপনি ওটা যদি ছিটাই দেন চারিপাশে, তাহলে পরে অতি শীঘ্রই আপনার শত্রু ঘর থেকে পালায়ন করবে এবং তার ঘর ধ্বংস হয়ে যাবে। শত্রুর ঘর ধ্বংস করার জন্য এই ছোট্ট একটি তদবির যদি আপনি করেন তাহলে আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।